আসসালামু আলাইকুম। মালয়েশিয়া কলিং ভিসায় আসতে না পারা সেই 18,000 কর্মীর অবস্থা কি? তাদের মধ্যে কি সব লোক মালয়েশিয়া আসতে পারছে? চলুন জানি বিস্তারিত। এছাড়া বুয়েসেল থেকে কি মালয়েশিয়া আসলে নতুন লোক আসা পসিবল? চলুন এই বিষয়টাও ক্লিয়ার করে দেব। সর্বপ্রথমে 18,000 কর্মী, দেখেন সেই 18,000 কর্মী যারা মালয়েশিয়াতে আসতে পারেনি, তাদের মধ্যে আন্দোলন করার পর বুয়েসেল থেকে সরকারিভাবে লিস্ট আসে 7,000 সামথিং, মানে 8,000। তার মধ্য থেকে বুয়েসেল থেকে মেসেজ যাওয়া, অনেকে মেসেজ দেখতে পারে নাই, অনেকে সময় শেষ হয়ে গেছে, অনেকে ট্রাস্ট করে নাই, অনেকে মেসেজ না দেখে পরবর্তীতে দেখতে পারে। এই সব কিছু মিলিয়ে প্রায় 1200 থেকে 1500, যেটা আসলে আমি তাদের সাথে কথা বলে জানতে পারছি যে কতটুকু প্রসেসিং, কতজন লোকের প্রসেসিং হইতেছে। তো এই 1200 থেকে 1500 লোকের প্রসেসিং করতেছে বুয়েসেল, যেটা করতেছে ডক্টর ইউনুস স্যারের সময় থেকে বর্তমান পর্যন্ত। এখনো পর্যন্ত রানিং এ আপনার প্রসেস হচ্ছে, ট্রেনিং হচ্ছে এবং ফ্লাইট আসতেছে, বাট এখনো পর্যন্ত শেষ হয়নি, কিন্তু এখনো পর্যন্ত কাছাকাছি চলে গেছে। অর্থাৎ যদি আপনি 1500 ধরেন এখান থেকে প্রায় 800 প্লাস লোক মালয়েশিয়াতে পৌঁছে গেছে, আর বাকি 300-400-500 রয়েছে যারাও খুব শীঘ্রই মালয়েশিয়াতে চলে আসবে, তাদের প্রসেসিং হচ্ছে রানিং এ। আর অনেকের তো এখনো মেসেজই যায় নাই। এই সব কিছু মিলিয়ে বুয়েসেল এর প্রসেসিং এর মাধ্যমে সেই 18,000 কর্মী আসতেছে। আর ফেসবুকে সম্প্রতি অনেকেই বলতেছে যে বুয়েসেল এর থেকে প্রসেসিং করে নতুন লোক চলে আসতেছে। এখানে নতুন লোক না ভাই, সেই 18,000 কর্মীর প্রসেসিং চলতেছে, এখনো পর্যন্ত চলতেছে, এবং তারা সবাই কনস্ট্রাকশন সেক্টরের আন্ডারে আসতেছে এই মালয়েশিয়াতে। তো এই হচ্ছে সেই 18,000 কর্মী। যাই হোক, তারা কম বেশি যতদিনই আসতে পারে, 18,000 থেকে আপনি 2,000ই ধরুন, 18,000 থেকে 16,000 বাদ, সেই 2,000 কর্মী মালয়েশিয়াতে আসতেছে। এখানে আসলে ভাগ্য যদি আসলে সাথ না দেয়, অনেক সময় কিছু করার থাকে না। এখানে আরেকটা জিনিস শুনতেছি, বর্তমানে নাকি বাংলাদেশে আবার সেই এজেন্সি সিন্ডিকেট হচ্ছে। সেখানে 20 জন, 25টা এজেন্সি বা 50টা এজেন্সি হবে, তারপর মালয়েশিয়াতে লোক আনবে। দেখেন, যদি এজেন্সি দেওয়ার হইতো তাহলে এজেন্সি আরো আগে দিয়ে দিলে কতটা ভালো হইতো। আসলে আপনি কল্পনা করতে পারতেন না, যদি এজেন্সি সিন্ডিকেটটা আরো আগে গঠিত হয়ে যেত, তাহলে এই এজেন্সিগুলো, তাদের যে এজেন্সি আছে মালয়েশিয়াতে, তারা বিভিন্ন কোম্পানি থেকে কাজ নামিয়ে এতদিনে প্রসেসিং শুরু করে দিত। টাকা একটু বেশি লাগতো, বাট শুরু করে দিত। কিন্তু বাংলাদেশ সরকার তো আসলে এই সিন্ডিকেটের বিরুদ্ধে, আর সিন্ডিকেটের বিরুদ্ধে গিয়ে এখন দেখা যাচ্ছে কলিং ভিসার প্রসেসিং শুরু হইতেছে না। আর এদিক দিকে মালয়েশিয়াতে কি খবর সেটা আমি আমার আগের ভিডিওতে জানিয়েছি, যে মালয়েশিয়াতে অন্যান্য দেশ থেকে আসলে কিছু লোক নিয়ে আসছে, আর বর্তমানে কিছু এনজিও তারা নতুন লোক না আনার জন্য আহ্বান জানাচ্ছে, এবং তারা আসলে প্ল্যান দেখাইতেছে কিভাবে নিজেদের লোকদের কাজে লাগানো যায়। আই মিনস রাইট টাইমে রাইট জিনিস না করলে যেটা হয় আর কি, বাংলাদেশের এইসব ঝামেলার কারণে দেখা গেছে সময়টা মালয়েশিয়া কলিং ভিসার জন্য অনেকটাই লেট হয়ে যাচ্ছে। দিন শেষে এখনো পর্যন্ত লাস্ট আশা তো রয়ে যায়, যেহেতু অনেক মানুষ অনেকদিন ধরে ওয়েট করতেছে যে মালয়েশিয়াটা কলিং ভিসাটা খুলবে, আমি মালয়েশিয়াতে যাব। সো ইনশাআল্লাহ এবার দেখা যাক সর্বশেষ অফিসিয়ালি নোটিশটা কবে আসে। আর অফিসিয়ালি নোটিশের আগে মৌখিকভাবে মালয়েশিয়া চালু হয়ে গেছে, সামনেই মেডিকেল, সামনে থেকেই ফ্লাইট, একটাও আসলে ট্রাস্টেবল না। এখান থেকে মালয়েশিয়া থেকেও মন্ত্রী সাহেব বলছিল যে আর 2-3 দিনের মধ্যেই আমরা অফিসিয়াল নোটিশ প্রকাশ করে দিব। এর পরের দিনই তিনি আসলে বলতে বাধ্য হয়েছেন যে আমরা লোকালদের কাজ আগে দেবো, লোকালদের শেষ হলে তারপর আমরা ফরেনারদের কথা চিন্তা করব। তো সবকিছু আসলে মুহূর্তেই ঘুরে যায়। তো এরপরও দেখা যাক দিন শেষে আসলে অফিসিয়াল আপডেটটা কখন আসে, সেটা আসলে অবশ্যই সেটা আমি জানাবো। সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলটার পাশেই থাকতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।